মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। তো বন্ধুরা আজকে আমি রান্না করব লেয়ার মাংস আর এঁচড়। তো বন্ধুরা আমি যেভাবে রান্না করব তোমরাও সেভাবে রান্না করবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ওইদিকে তো বন্ধুরা এঁচড় সিদ্ধ হয়ে গেছে, আর এটাতে বরবটি ভাজা করেছে। এই বরবটি ভাজার তেল আর একটু সামান্য তেল দিয়ে এটাতে এঁচড় রান্না করা হবে। তো ফোড়নে দিয়েছে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। একবার আমি ঘাটছি, একবারও ঘাটছে, দুজনে মিলে রান্না করছি। তো যতক্ষণ না পেঁয়াজটা গলছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। উপর থেকে একটু দিয়ে দিল নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়, এই জন্য। তো এই তো রান্নাবান্না করতে ভালোই লাগে ওর, আর ওর টেস্টও বাড়ে, মানে বেশ ভালো রান্না করতে পারে। তো আজকে বলছে আমিই রান্না করব, ঠিক আছে। তো এই যে এরপরে দিয়ে দিচ্ছে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তো এটাও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল বের হচ্ছে, ততক্ষণ খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে মশলাগুলো। এই মশলা কষা দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে না, রান্নাটা ভালোই হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এই যে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, আর একটু হালকা করে গরম মশলাটা আরও একটু পরে দেওয়া হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা তো কালারের জন্য। তো মশলাগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছে মাংসটা, বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, এই যে দিয়ে দিল মাংস। তো রান্না করছে আর আমি ভিডিও করছি। তো মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা লেয়ার মুরগির মাংস। এমনিতে লেয়ার মুরগির মাংস তো খেতে ভালোই লাগে। তো মাংসটা বেশ কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। এটাতে কেটে সিদ্ধ করে রাখা হয়েছে। আর দেখতে পেলে একটা গোটা কুঁদরি ছিল, ওটা আমি খাবো বলে 3-4টা কুঁদরি সিদ্ধ করতে দিয়েছিলাম এঁচড়ের সাথে। তো বন্ধুরা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস আর এঁচড়, যাতে এঁচড়ের মধ্যেও একটু মাংসের এটা ঝোলটা ঢুকে যায়। তো বেশ সুন্দর করে ঘাটাঘাটির পরে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে 5-7 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখছে যে বাহ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো কত তেল বেরিয়েছে। বেশ একদম কষা কষা রান্না করতে হবে, কেন কি বেশি ঝোল ঝোল আবার ভাল লাগে না। যেহেতু আবার ডাল করেছি ওই জন্য করছি যে একটু কষা কষা ভাব। তো এবার ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। আর এইদিকে দেখো বরমশাই শাক রান্না করছে। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আর সরষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ সুন্দর করে ভাজা করছে। আর উপর থেকে দিয়ে দিয়েছে রসুন আর বাদাম, আর হালকা করে দিয়ে দিচ্ছে পোস্ত। এইরকম শাক ভাজা করলে ছেলে বেশ ভালো খায়। এমনিতেও না, সজনের শাক ছাড়া কোনো শাকই খেতে চায় না। তো মোটামুটি এরকম করে ভাজা করে দিলে ও শাকগুলো খায়। বেশ সুন্দর করে এটাকে ভাজা করে নিতে হবে। তো প্রায় শাক ভাজাটা হয়ে গেছে। আর এই দিকে দেখো বন্ধুরা, এঁচড় মাংস কত রস বেরিয়েছে, বেশ একদম সুন্দর লাগছে দেখতে, কালারও চলে এসছে। তবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছে ধনে পাতা। আর ধনে পাতার সেন্টটা তো আলাদা বন্ধুরা, বলো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে, কিন্তু গন্ধও বেশ ভালো দিচ্ছে, টেস্টটাও খুব ভালো হবে। তো বর যেহেতু সিজনে খুব একটা খেতে পায় না, সেরকম টাইমে ছুটি হলে তবে না। তো এবারে মোটামুটি আমরা এঁচড় ভালোই খেয়েছি। আর দেখলে বন্ধুরা
সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিল। ব্যাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তো আমাদের লেয়ার মাংস আর ইঁচড় রান্না কমপ্লিট। তো দেখো কেমন লাগছে দেখতে, বলবে কিন্তু। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি, সব একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি, তিনজন আমরা খাচ্ছি। আর ছেলে ওই দিক থেকে ভিডিও করছে, বলছে মা আমি একটু পরে খাবো, ওই জন্য আমরা তিনজন আগে বসে গেছি। তো বন্ধুরা দেখো, এই যে আমের চাটনি, তো খুব সুন্দর হয়েছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি। এবার রোদের মধ্যে তো টক ভালোই লাগে। আর দেখতে পাচ্ছ আমার থালায় কুঁদরি, আমার এরকম গোটা কুঁদরি সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আর মাংস, ইঁচড়ের তরকারি, এটার তো কোনো জবাব নেই, দারুণ হয়েছে খেতে বন্ধুরা, দারুণ। আর এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টি। আজকের মেনুটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও।